বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে বেসিক কিছু ধারণা দেব। মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম। এই স্প্রেডশিট প্রোগ্রামে অনেকগুলো রো এবং কলামের সমন্বয়ে একটি টেবিল থাকে। এই টেবিলের মধ্যে অনেকগুলো সেল থাকে। প্রত্যেকটি সেলের একটি নির্দিষ্ট আইডেন্টিটি রয়েছে। আমরা এক্সেল সফটওয়্যারে যদি যে কোনো একটি সেলকে সিলেক্ট করি, তাহলে সর্ববামে আপনার একটি নেম বক্স রয়েছে। এই নেম বক্সের মধ্যে ওই সেলের আইডেন্টি প্রদর্শিত হয়ে থাকে। এখানে আমাদের যে সেলটি সিলেক্ট করেছি সেই সেলের আইডেন্টিটি দেখাচ্ছে হচ্ছে A1। এর মানে হচ্ছে এ হলো তার কলাম হেড আর 1 হচ্ছে তার রো হেড। মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি আমরা কি ধরনের কাজ করতে ব্যবহার করে থাকি, আজকে সে সম্পর্কে কিছুটা ধারণা দেব আপনাদেরকে। মাইক্রোসফট এক্সেল আমরা ডাটা এন্ট্রির কাজে ব্যবহার করে থাকি। ডাটা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যানালাইসিস, চার্টিং অ্যান্ড গ্রাফিং, প্রোগ্রামিং, টাইম ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল মডেলিং, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আমরা মাইক্রোসফট এক্সেলের ব্যবহার ক্ষেত্রগুলো সম্পর্কে জানলাম। এখন প্রত্যেকটির আমরা স্যাম্পল দেখব। এটি হচ্ছে ডাটা এন্ট্রি স্যাম্পল। এটি হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট স্যাম্পল। এটি হচ্ছে অ্যাকাউন্টিং স্যাম্পল। এটি হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস স্যাম্পল। এরপরে হচ্ছে এটা হচ্ছে চার্টিং অ্যান্ড গ্রাফিং স্যাম্পল। এটি টাইম ম্যানেজমেন্ট স্যাম্পল। এটি টাস্ক ম্যানেজমেন্ট স্যাম্পল। এটি হচ্ছে প্রোগ্রামিং স্যাম্পল। আমরা প্রত্যেকটি ব্যবহার ক্ষেত্রের স্যাম্পল দেখলাম। আমরা মাইক্রোসফট এক্সেল ধারাবাহিকভাবে শিখে প্রত্যেকটি স্যাম্পল তৈরি করব ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটি সেলের কলাম উইথ কীভাবে বৃদ্ধি করতে হয় এবং রো হাইট কীভাবে বৃদ্ধি করতে হয় বা কমাতে হয়। প্রথমে আমরা দেখব যে কলাম উইথ কীভাবে বাড়াতে বা কমাতে হয় সেটি আমরা দেখব। এর জন্য প্রথমেই আমাদের কলাম হেডে উপর রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে কলাম উইথ অপশনটি সিলেক্ট করতে হবে। করে আমরা এখানে যে সাইজ দেব সে সাইজ অনুযায়ী কলামের উইথ বৃদ্ধি হবে। ঠিক একইভাবে যদি রো হেডের উপর আমরা ক্লিক করি, তাহলে রো হাইট নামক অপশন আসবে। সেখানে গিয়ে আমাদের রো হাইটটা যদি আমরা চেঞ্জ করে দেই, সে অনুযায়ী আপনার রো হাইটটা চেঞ্জ হবে। এখন যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কলাম হেডের যে গ্রিড লাইন আছে সেই গ্রিড লাইনের উপরে কার্সর রেখে লেফট ও রাইটে ড্র্যাগ করতে হবে। লেফটে ড্র্যাগ করে নিয়ে আসলে আপনার কলামের উইথ কমে যাবে এবং রাইটে ড্র্যাগ করলে কলামের উইথ বেড়ে যাবে। ঠিক একইভাবে রো এর ক্ষেত্রেও একই রকম হবে। এখন আমরা দেখব যে দুইটি কলামকে বা একাধিক কলামকে আমরা কিভাবে একত্রে মার্জ করতে পারি। সেক্ষেত্রে যেটি প্রয়োজন,
ধরেন এই তিনটি কলামের যে সেল আছে সেই সেলকে আমি মার্জ করতে চাই, মানে একত্র করতে চাই, তাহলে সেক্ষেত্রে তিনটি কলামের সেলকেই আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার অপশনটি সিলেক্ট করতে হবে। করলে দেখেন আমাদের কিন্তু মার্জ হয়ে গেছে। আবার যদি আনমার্জ করতে চাই ঠিক একইভাবে ওই জায়গায় গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার আনমার্জ হয়ে যাবে। যেমনটি আমরা কলামের সেলগুলো করলাম, ঠিক একইভাবে আমরা রোয়ের সেলগুলো আমরা করতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ডাটা এন্ট্রি করে যে এটিকে কিভাবে ওয়ার্ক করতে হয়। দেখেন এই যে টেক্সট ডাটাটি এন্ট্রি করলাম, সেই ডাটাটি দুইটি সেল দখল করে আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কলাম উইথ বাড়াতে হবে। আমি কলাম উইথ বাড়িয়ে নিলাম। এখন এই ডাটাটিকে যদি আমি ওয়ার্ক করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই অপশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এটি ওয়ার্ক হয়ে যাবে। এখন এখানে ওয়ার্ক হলেও সেটি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এর জন্য যদি আমি কলাম উইথ যদি কমাই নিয়ে আসি, দেখেন আমার কিন্তু এখানে ওয়ার্ক হয়ে গেছে। এখন এইখানে আমাদের রো হাইট কম থাকার কারণে আমি দেখতে পাচ্ছি না। রো হাইট বাড়িয়ে নিলাম, দেখেন এখন টেক্সটটি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আবার যদি আমি ওয়ার্ড ক্যান্সেল করতে চাই তাহলে ওই ওয়ার্ড টেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে ওয়ার্ডটা ক্যান্সেল হবে। এখন আমি টেক্সটের অ্যালাইনমেন্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। এখানে টুলবারে দেখতে পাচ্ছেন যে অ্যালাইনমেন্ট নামে একটি অপশন রয়েছে। এই অ্যালাইনমেন্টে অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশনের মধ্যে উপরের যে তিনটি অপশন রয়েছে সেই অপশন তিনটি হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, একটি হচ্ছে টপ, একটি মিডল, একটি হচ্ছে বটম। আর নিচেরগুলো হচ্ছে আপনার হরিজন্টাল অ্যালাইনমেন্ট, একটি হচ্ছে লেফট, একটি মিডল, একটি হচ্ছে রাইট। তাহলে আমরা যদি অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে চাই তাহলে প্রথমে আগে আমাকে সেল সিলেক্ট করতে হবে। আমরা অলরেডি সেল সিলেক্ট করে রেখেছি, এখন আমরা দেখব কিভাবে তার অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়। সিলেক্ট করা অবস্থায় আমরা টপ অ্যালাইনমেন্টে ক্লিক করলে দেখেন টেক্সটটি কিন্তু টপে চলে গেছে। আবার যদি মিডল অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে মিডলে চলে এসেছে। আবার যদি বটম অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে বটমে চলে এসেছে। নর্মালি আমরা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট এবং মিডল অ্যালাইনমেন্টে রাখি। এখন আমরা দেখব যে হরিজন্টাল অ্যালাইনমেন্টগুলো কি কি অপশন রয়েছে, সেই অপশনগুলো আমরা পরিবর্তন করার চেষ্টা করব। লেফট অ্যালাইনমেন্ট যদি করতে চাই তাহলে লেফট অ্যালাইনমেন্ট অপশনে ক্লিক করলে লেফট অ্যালাইনমেন্ট, দেখেন টেক্সট লেফট অ্যালাইনমেন্টে রয়েছে। এখন যদি আমি মিডল অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে মিডল ক্লিক করলে দেখেন আপনার টেক্সটটি কিন্তু মিডলে চলে এসেছে। আবার যদি রাইট অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে টেক্সটটি কিন্তু রাইটে চলে এসেছে। তা আমরা এই অ্যালাইনমেন্ট অপশন ব্যবহার করে আমরা ইচ্ছে মতো টেক্সটের বা ডাটার আমরা অ্যালাইনমেন্ট নির্ধারণ করতে পারবো। এখন আমরা দেখব যে এই সেলের যে ডাটাটা আছে সেই সেলের ডাটাটাকে আমরা কিভাবে ফরম্যাটিং করব। এটা টেক্সট সাইজ বাড়াইতে হতে পারে, কমাইতে হতে পারে, ফন্ট সাইজ আপনার চেঞ্জ করতে হতে পারে। তাহলে আমরা যে টেক্সট আছে সেই টেক্সটকে আমরা এখন ফরম্যাটিং করব। ফরম্যাটিং করার জন্য প্রথমে আমরা দেখি যে এটা ফন্টটা কিভাবে পরিবর্তন করা যায়। সিলেক্টেড অবস্থায় আমরা এখানে যে ফন্ট অপশন আছে ফন্ট অপশনে যাব। সে ফন্ট অপশনে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে দেব। এখন যদি আমি ফন্ট সাইজ বাড়াইতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি যদি আমরা
বাড়াতে চাই তাহলে এই অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো আপনার ফন্টের অপশন রয়েছে। আমরা চাইলে এখানে আমাদের পছন্দ মতো ফন্ট সাইজও দিতে পারবো। যদি আমরা দেখেন এখানে কিন্তু 13 নেই, আমরা যদি 13 সাইজের ফন্ট করতে চাই তাহলে 13 আমরা ম্যানুয়ালি টাইপ করব, কিন্তু আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি। আবার যদি মানে উইদাউট সাইজ যদি আমরা ফন্টকে যদি আমরা বাড়াইতে চাই তাহলে এই অপশনে ক্লিক করলে ফন্টের সাইজ ইনক্রিজ হবে। আবার যদি এই অপশনে ক্লিক করি তাহলে ফন্টের সাইজ ডিক্রিজ হবে। এখন আমরা যদি এই টেক্সটটাকে বা এই ডাটাটাকে যদি আমরা ভিন্ন কালার দিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের কালার অপশন রয়েছে। আমরা এই অ্যারোতে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার অপশন রয়েছে, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার চুজ করে দিতে পারবো। আবার যদি এই সেলটাকে যদি ফিল করতে চাই কালার দিয়ে তাহলে সেক্ষেত্রে এর পাশে যে ফিল কালার অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আমরা চুজ করে দিতে পারি। তাহলে দেখেন এখানে কিন্তু ফিল হয়ে গিয়েছে। এখন যদি এইটাকে যদি আমি বোল্ড করতে চাই তাহলে এখানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি, আর যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে এই টুলবার থেকে বি, তাহলে কিন্তু এটা বোল্ড হয়ে যাবে। এখন যদি আমি এই টেক্সটের নিচে আন্ডারলাইন করতে চাই তাহলে এখানে আন্ডারলাইন সিলেক্ট করে দিলে আন্ডারলাইন হয়ে যাবে। আবার যদি আন্ডারলাইন উঠাইতে চাই তাহলে এই আন্ডারলাইনের উপরে গিয়ে ক্লিক করলে আন্ডারলাইন উঠে যাবে। আবার বোল্ড যদি উঠাইতে চাই তাহলে বোল্ডও ক্লিক করলে আপনার বোল্ড উঠে যাবে। এখন যদি এই লেখাটাকে যদি একটু বাঁকা করতে চাই, ইতালিক ফন্টে করতে চাই, তাহলে আয়ের উপর ক্লিক করলে এটা ইতালিক ফন্ট হয়ে যাবে। এখন আমরা দেখব যে আরেকটি সেলে আমরা ডাটা এন্ট্রি করব। করে ডাটা এন্ট্রি করে আপনার এই প্রথম যে সেলটি আছে সেই সেলের ফরম্যাটটা আমরা দ্বিতীয় সেলেও করতে চাই, সেম ফরম্যাট। তাহলে আমরা যে টুলটি ব্যবহার করব, যে সেলটিকে আমরা অন্য একটি সেলে নিয়ে যেতে চাই, মানে যে সেলের ফরম্যাটকে অন্য সেলের ফরম্যাটে নিয়ে যেতে চাই, সেই সেলটি সিলেক্ট করে আমরা দেখেন এখানে যে অপশন আছে ক্লিপবোর্ডের মধ্যে ফরম্যাট পেইন্টার অপশনে যদি ক্লিক করি, করে আমরা যে সেলকে একই রকম ফরম্যাট করতে চাই সেই সেলের উপরে যদি গিয়ে আমি ক্লিক করে দেখেন এইখানকার যে ফরম্যাট আর এইখানকার ফরম্যাট হুবহু সেম, একদম আপনার অ্যালাইনমেন্ট সহকারে আপনার এই সেলের ভিতরে যা আছে সব কিছুই কিন্তু পরের সেলেও চলে আসছে। ঠিক একইভাবে যদি আমি তার পরের সেলটাও যদি করতে চাই, আবার আমি সিলেক্ট করলাম, করে ফরম্যাট পেইন্টার অপশনে ক্লিক করলাম, পরের সেলে ক্লিক করলাম, দেখেন চলে আসছে। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু শিখব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন ও কমেন্ট করবেন, এবং হাসান টেক প্লাস ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।